আসেন। যান। আসসালামু আলাইকুম। কথা বলেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কান্না করেন না, কান্না করে কি হবে? করুক করুক করুক, কান্না করেন না আপনি। করতে দেন করুক। বছরের পর বছর জমে থাকা কষ্ট, এটা আপনার মা? জি ভাইয়া, এটাই আমার মা, যার আমি এত বছর পর ফিরে পাইছি। চলেন আমরা দ্বিতীয় ধাপে ঢুকে যাই ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি সেকেন্ড পার্টে। আসসালামু আলাইকুম। বসুন। কিছু করতে চাচ্ছিলেন? লাইট অফ। রিনা কোথায়? রিনাকে তুমি চিন্তা পাচ্ছি না। আপনি রিনা এই পাশে চলে আসেন। ওইটা কি আপনার মেয়ে? হ্যাঁ। ও ঠিক আছে, তুমি এখানে বসো। আর উনি? উনি আমার হাজবেন্ড। হাজবেন্ড এসেছিল না প্রথম দিন? আসলে এতগুলো পর্ব একসাথে করেছি তো মনে রাখা মুশকিল। একটু মুখের ইয়েটা একটু আমাদের ভিডিওতে দেখাতে হবে যে। সমস্যা নেই। হ্যাঁ, এখন ফেস দেখে চিনতে পেরেছি। আচ্ছা, ওই দিন তো আপনাকে একটু ডার্ক লাগতেছিল মনে হচ্ছে, আজকে কি এই লাইটিং এর কারণে একটু ক্লিন লাগতেছে কিনা? হইতে পারে। আচ্ছা, যাই হোক, আপনি অনেক খুশি লাগতেছে। কবে নাগাদ খবর পাইছেন যে আমরা এরকম একটা পরিবার পাইছি যারা আপনাকে দাবি করতেছে সন্তান? বলতে খবর পাইছি 2 তারিখে, ভাইয়া ফোন দিয়ে বলছে 11টা বাজে যে আপু আপনার পরিবার পাওয়া গেছে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে, যেহেতু লকডাউন, একটু অপেক্ষা করেন। মানে ভাইয়া অনেকদিন আমার ফোন দিয়ে জিজ্ঞেস করছে কেমন আছি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, জানার পরে কি অবস্থা বলেন তো একটু, কেমন হচ্ছে? মানে কয়টা দিন মনে করেন, এত দিনের চেয়ে বেশি মানে আগ্রহী যে এই দিনটা কবে আসবে। একটা দিন মনে হয় একটা বছরের চেয়ে বেশি। আল্লাহু আকবার। তো আপনার পরিবারের বাকি সবাই খুশি? ভাই আপনি খুশি যে যদি সত্যি পাওয়া যায় আজকে শ্বশুর শাশুড়ির পরিবার? খুশি তো। খুশি না? খুশি না, আমারও তো একটা দিক কমতি আছে না, কমতিটা পূরণ হবে না ইনশাআল্লাহ। ছেলে মেয়ে কয়জন? আমার একটাই মেয়ে। ওকে, যে বুঝতে পারে, ও জানে যে কি হতে যাচ্ছে আজকে? ওই এতটুকু বুঝতে পারে, ও এখন নানা বাড়ি যাচ্ছে। নানা বাড়ি যাচ্ছে। সকালবেলা আমরা বলতেছে কাম আমরা নানা বাড়ি যাবো না, তাতে রেডি হও, গোসল করো না কে। তুমি কোথায় যাবে আজকে? বলো। নানা বাড়ি যাবে? আচ্ছা ঠিক আছে। আপনার পরিচয় ভাই? আসসালামু আলাইকুম, আমার নাম জুয়েল হোসেন। আমার অফিসে কাজ করে ও? মানে অফিসের কলিগ আপনারা? একই কলিগ নাকি আপনারই অফিসে? আমার অফিসে চাকরি করে। আচ্ছা, আপনি ওনার অফিসের মালিক আপনি? হ্যাঁ। বাহ, খুব ভালো। কিসের অফিস আপনার? প্রাণ কোম্পানির, প্রাণ আরএফএল। প্রাণ আরএফএল তো আপনার নিজের অফিস না, মানে আপনি কাজ করেন? ডিলারশিপের কাজ। আপনি ডিলারশিপের কাজ করেন? আচ্ছা। তো আমার ওয়াইফ আপনার ভিডিওগুলো, প্রোগ্রামগুলো সম্পূর্ণ দেখে এবং আপনার খুবই ভক্ত প্রোগ্রামগুলোর। আচ্ছা। এরপরে খোঁজ খবর পাওয়ার পরে ওনাদের কথা শুনে যে এভাবে হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পরে তখন আরিফ ভাই নামে একজন, ওনার সঙ্গে আরিফ ভাই কোথায়? নিচে আছে। আচ্ছা, ওকে। ওনার সঙ্গে আমার ওয়াইফ কন্ট্যাক্ট করার পরে ইনাদের তো ঠিকানা দেয়, আমার মাধ্যমে এখানে আসি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনি আমাদের এখানে আসছিলেন কিভাবে বলেন তো? এই আমাদের অনুষ্ঠানের ঠিকানাটা পাইছিলেন কিভাবে? আমাদের এই ঠিকানা দিছে আমার ভাবি, মানে সে কোন ভাবি? ওনার ওয়াইফ? হ্যাঁ, ওনার ওয়াইফ। আচ্ছা। তো প্লাস বলতেছে তুমি একবার যাই দেখো। তখন আমি মানে এসব দেখি নাই, প্রোগ্রাম বুঝি নাই, এগুলো বিশ্বাস করতেন না? না, বিশ্বাস করার জন্য না, তখন মানে এসব ব্যাপারে তখন অতটা না, কারণ নেটেই তো ঢুকি নাই, কিভাবে বুঝবো? আচ্ছা, তারপর পরে মনে করেন 1 বছর ধরে মানে এই প্রোগ্রাম দেখি, কিন্তু আসার মতো সাহস হইতেছিল না। আচ্ছা, বুঝছেন, যে যদি কোনো সমস্যা হয় বা কিছুতে কিছু দাঁড়ায়, এর জন্য পরে ভাবি আর ভাইয়া বলতেছে একবার যাইই দেখো। এই 1 বছর পর আর কি আসলাম। ওই 1 বছর ধরে আপনাকে শুধুমাত্র বলছে, তারপরে আপনি আসছেন? হ্যাঁ, বলতেছে একবার যাইয়া দেখো। কত বছর আগে হারাইছিলেন আনুমানিক মনে আছে? আমি মনে হয় হারাইছিলাম সর্বোচ্চ হইলে 6 বছরের বেশি ছাড়া কম হবে না, মানে 6 বছর আর 2-1 মাস বেশি হতে পারে। সালের কথা মনে আছে কত সাল? না, তখন তো এত বুঝি না। আচ্ছা, 6 বছর বয়সে যদি হারাই থাকেন, তাহলে এখন বয়স কত আনুমানিক? 20-30 হতে পারে, 20-22। তার মানে 15-16 বছর আগের হারাইছেন। কাউকে দেখলে চিনবেন আপনি? মনে তো হয়, সঠিক জানি না। কারো চেহারাই ভাসে না সামনে? মনে ভাসে, কিন্তু এখন দেখা যায় মনে করেন তারা আগের মতো আছে নাকি তা তো আমি বলতে পারি না। চেহারা সবই ভাসে, যে আমার মা বাবা ভাইরা, কিন্তু এখন তো আমি জানি না যে তারা কেমন হয়েছে। কারা আসছে মহিউদ্দিন তোমার জানা মতে? মা বাবা দাবি করেছে, মা বাবা আসতেছে, ভাই আর এক চাচাতো ভাই আর দাদি।
মোটামুটি তাহলে সবাই তো চলে আসছে। আচ্ছা, তো এমনিতে ওনাদের প্রতিক্রিয়া কি ছিল জানার পরে? মানুষ তারা তো আগ্রহী আসার জন্য, কিন্তু আসলে লকডাউন তো করার কিছু ছিল না, আসতে পারে না চাইলেও। আচ্ছা। আর তারা যদি হাতিয়াতেই ছিল, সেখানে আবার মাঝখানে মনে হয় নদী আছে, সেটা বলতেছিল যে লঞ্চ চলে না নদীতে, আচ্ছা, কিছু একটা বলতেছিল বাবা আমার সাথে। আচ্ছা, যাই হোক তাহলে চলে আসছে ওনারা। জি জি। আচ্ছা, আপনি আমাকে কি কি তথ্য বলছিলেন আমি একটু মিলাইতে চাই। বাবার নাম কি বলছিলেন বলেন তো? আবুল কাশিম বলছিলাম। আবুল কাশেম বলছিলেন। আমি একটু তথ্যগুলো ধরি আমাদের দর্শকদের সুবিধার জন্য। মাতার নাম কি বলছিলেন? রোকেয়া। পিতার কর্মের জন্য কোথায় থাকতেন, কাজের জন্য? কুমিল্লা। পুরো পরিবার সহ? হ্যাঁ, পুরো পরিবার। ভাই বোনের সংখ্যা কতজন ছিল? 4 জন আমাকে নিয়ে। কি কি নামগুলো বলেন? রিনা, রাজীব, রুবেল, সমীর। রিনা তো আপনি? হ্যাঁ, রিনা আমি। আচ্ছা, ঠিকানা আপনি বলছিলেন কোন জায়গায় জানি ঠিকানাটা? হাতিয়া সন্দ্বীপ এবং সরকারি আবাসন কিল্লাতে আমার নানা কিল্লা। থাকতো। তো ওইখান থেকে দেখা যায় তো সেন্টার বাজার। সেন্টার বাজার দেখা যেত। আর আমাদের দাদা বাড়ি আর নানা বাড়ি ওই এক জায়গার ভিতরে ছিল, মানে কিছুটা ডিফারেন্স, যেমন 1 ঘন্টা দূরত্ব হয়তো বা ছিল। আচ্ছা। আর সর্বোচ্চ 1.5 ঘন্টা, আর উঠতে যাবে না। সবে বরাতের দিন সর্বপ্রথম কিছুদিন আগে আমাকে নিয়ে আসে। আপনি একটা গোপন তথ্য বলছিলেন এখানে আপনার কপালে কালো দাগ আছে। হ্যাঁ, কোথায় এটা একটু দেখান তো আমাকে কালো দাগটা। এটাই যে আমার তো অনেক একটু ছোট আকারের, মাঠটা খুব বড় ছিল। এই আচিলটাকে বলতেছেন আপনি কালো দাগ? হ্যাঁ। আচ্ছা, আর আপনার মাঠটা বড় ছিল? হ্যাঁ। তাহলে তো আপনি ফার্স্ট দেখলেই তো বুঝতে পারবেন যে আছে কিনা। এটা কি পাইছিল, কথা বলছিল? কোনো কথা বলেন, এটা ভালো হচ্ছে, আসুক দেখি। এখানে আরেকটা ভাইয়ার কথা আছে, যখন আপনি ভিডিওটা আছে, যখন আমি একটা মানে কথা বলতে ভুলে গেছিলাম। বলেন। যে আমার মা আর আমার একটা মামা ছিল, আমি জানা মতো। আমার মামাটার সাথে মানে কিছুটা সমস্যা ছিল, মানে জিন টিন ছিল, মা বলতো। কিন্তু এটা তো আমি সেদিন ভিডিওতে বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, তো আপনি মাকে যদি জিনিস দরকার আমাকে জিজ্ঞেস করবেন, দেখেন মেলে কিনা। আর আপনি যে চিহ্নের কথা বলছেন, চিহ্ন যদি থাকে তাহলে তো আছে। আর চেহারা মিলবো তো একটা ব্যাপার স্যাপার আছে। বাকি তো সবকিছু মিলেছে। আমরা সবকিছু মিলার বেসিসে একটা পরিবারকে নিয়ে আসছি। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। তবে এটা ঠিক, আমরা কোনোভাবেই আপনাকে বলি না যে মানতে হবে। আপনার মন থেকে যেটা আসবে আপনি সেটাই করবেন, ঠিক আছে? যেহেতু ভিডিওগুলো আপনি দেখছেন, ঠিক আছে? ওকে, চলেন আবার আপনাকে আমরা ভিতরে নিব, বাকি যারা আছে তাদেরকে আমরা নিয়ে আসবো। ভাই আমার খুব ভয় লাগতেছে। কেন ভয় লাগছে? কেন বলতে পারি না। আল্লাহ ভরসা, বসেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা থার্ড পার্টে প্রবেশ করছি এবং তৃতীয় পার্টে মূলত আপনারা জানেন যে রিনার পরিবার যারা দাবি করেছে তারা আসবে এবং তাদের সাথে আমরা কথা বলবো। রিনা খুবই এক্সাইটেড। বাকিটুকু সমস্ত কিছু ভালো ভালো হলেই হয়। আজকে মোটামুটি এই 3টা ভিডিওতেই আমাদের সবারই একই রকম ড্রেস আপনারা দেখতে পাবেন। আমি ভাবছিলাম যে আমি বোধহয় একটু চেঞ্জ করব, পরে দেখলাম মহিউদ্দিন এবং আরিফ ভাই এদের তো চেঞ্জ করার সুযোগ নাই। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমারও আর চেঞ্জ করার দরকার নেই, আমি যদি ড্রেস নিয়ে আসছিলাম। ওকে, এবার চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর কেউ আছে? ওনার দাদি। আচ্ছা, একটু বন্ধ করে দেন। যারা ইয়ে আছেন তার ওই পাশে, আপনার 3জন ওই পাশে বসেন। হ্যাঁ, 3জন ছেলে ওই পাশে বসেন। আপনি পাশে চলে আসেন, আপনি পাশে চলে আসেন। এটাকে আচ্ছা, বসেন আপনারা 3জন ওখানে, ব্যাগ ট্যাগ রেখে বসেন 3জন ওখানে। আমি একটু পরিচয় পর্বটা সারাই ফেলি, মহিউদ্দিনের দিকে চলে আসো। আর এই ভাবনার সাথে পরে কথা বলতেছি। মুখের ইট একটু নামাই ফেলেন। আচ্ছা, কি নাম আপনার? রোকেয়া বেগম। আপনি কি হন? আপনি রিনার মা? দুজনের বয়স তো দেখতে একই রকম মনে হচ্ছে। আপনার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? বিয়ে অল্প বয়সে হয়েছে? আপনি শিওর এটা আপনার বাচ্চা? আপনার আমাদের দোয়াতে। আপনার মুখে কোনো চিহ্ন আছে? কপালে দাগে ঠাগে আশেপাশে কোথাও? কোথায় দেখি একটু। চোখের নিচে একটা আছে, কপালে কি আছে দেখি একটু, একটু দেখেন তো। ওকে, ঠিক আছে। আপনার নাম হচ্ছে রোকেয়া। আপনার জামাইকে, মানে জামাই মানে হচ্ছে আপনার হাজবেন্ডকে? আপনি, আপনার চেহারার সাথে তো ওনার চেহারা মিল। কাহিনী কি? সবার চেহারা দেখি একই রকম। আপনার নাম কি? আবুল কাশেম। আচ্ছা, আপনার মেয়ে? এই আমাদের রিনা আপনার মেয়ে? আপনি কনফার্ম? কিভাবে বুঝলেন আপনার মেয়ে?
ভিডিওটা কবে দেখছেন? কে দেখাইছে ভিডিও? আমি বাতিজা যাই নোয়াখালী দেখছি, সবাই নোয়াখালীতে দেখছেন? জি। প্রথম খবর নিয়ে আসছে কে ভিডিওর? প্রথম খবরের নিচে বাতিজা আসছে সাথে? কোন বাতিজা? আপনি ফোনগুলো বন্ধ করেন সবার। আপনি ভিডিওটা দেখছেন? সবাই না, রিল্যাক্স, কোনো সমস্যা নাই। ফোন এমন এক যন্ত্র যেটা সব জায়গায় ডিস্টার্ব করে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র, কোনো সমস্যা নাই। ঢোকানোর সময় আমাদের সবসময় বলে দিতে হবে যে ফোনটা বন্ধ করে। স্যানিটাইজ করেছো আজকে নাকি ভুলে গেছো? আচ্ছা ভাই, আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ রিপন উদ্দিন। আপনি দেখছেন প্রথম ভিডিওটা? ফার্স্ট সোর্স কে? আরিফ ভাই, রিপন ভাই এবং রাজীব ভাই দুজন। আপনি প্রথম সোর্স। আপনি আগে থেকে দেখতেন আমার কাজকর্মগুলো? দেখতেন। যদি আপনার যে পেজটা আছে পেজ মানে কাছ থেকে ফলো করতেছেন। কি নাম আপনার? মোহাম্মদ রাজিবউদ্দিন। আপনি তাহলে মানে ওর ভাই? জি, বড় ভাই। ও তার মানে একবারে দেখা মনে চিন্তা পারছেন যে এটা আমার বোন? কিন্তু মানে আমি ভিডিওটা দেখার পরে মানে আমার যে একটা জ্ঞান আছে না, আমার ওই জ্ঞানটা নাই। আচ্ছা, তারপর তো এতে আমার আবার কয়েক মিনিট পরে আমার মানে একটা সেন্স আসছে। সেন্সটা আসছে। তারপরে বড় ভাইরে ফোন দিলাম, দেখো ভাই উনি আপনার বড় চাচা ভাই। আচ্ছা, তারপরে ফোন দেওয়ার পরে দেওয়ার পরে আর কি বাইরে আমি পরে মেসেঞ্জার আর কি ভিডিওটা লিঙ্কটা দিলাম, দেওয়ার পরে তো ভাইয়ের পরে চাইলো, তারপরে বাড়িতে ফোন দিয়ে আর কি সবাই জানাইছে। হ্যাঁ, তার মানে এরা দুজন হচ্ছে ফার্স্ট সোর্স। আর আপনি এর কথা জানছেন কিভাবে? ভাইয়া প্রথমত আমাকে কমেন্টস মানে আমার আইডিতে ইনবক্স করতে রিপন ভাইয়া। রিপন মানে এই ভদ্রলোক? জি। আচ্ছা, হ্যাঁ বলেন। আমি এমনি চাচাতো বোনের খোঁজ নেওয়ার জন্য অথবা আপনার এখানে যেন আসে অনেক আগ থেকে আপনার শোগুলো দেখি। তো আপনার মনে হচ্ছিল যে আচ্ছা হ্যাঁ বলেন। চাচি মাঝে মাঝে কাঁদতো, আরে ওনারা অনেক টাকা খরচ করছে তো অনেক জায়গায়, তো ওই শোগুলো দেখতাম কবে আসবে বা নামগুলো ঠিকানাগুলো ঠিক মতন বলবে না। তখন আমি একটা কমেন্টস করছি, ভাই আমাকে নক করলো আরিফ ভাই, পরে আমার থেকে কন্ট্যাক্টের নাম্বার নিল আমার চাচি, আমার সাথে যোগাযোগ হলো। তার মানে আপনি তো জানতেন আগে থেকে কিভাবে প্রসিডিউর। সো আপনাদের যেহেতু ফ্যামিলি মেম্বার পাওয়া গেছে, আপনারা ইজিলি আরিফ ভাইকে রিচ করছেন। ওইরা তারপর হচ্ছে কথা বলছেন। কতক্ষণ লাগছিল আমাদের এই ভিডিও সাকসেসফুল হইতে? ভিডিও সাকসেসফুল হইতে বেশিক্ষণ লাগে? আধা ঘন্টা সময় লাগছে, লাগে নাই এই ভিডিওটার ব্যাপারে? খুব মানে রাজীব ভাই উনি একটা কমেন্ট করছে যে আমি হতবাগা রাজীব দিনাজপুর বড় ভাই। আপনি এটা কমেন্টস করছিলেন? আচ্ছা, আপনি করছিলেন? আমি কমেন্টস করছিলাম যে কি রাজ ভাই আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? আচ্ছা, ইনি আমার চাচাতো বোন হই, ছোটবেলা হারিয়ে গেছে। আচ্ছা, ইনি কে? এই পিচিটা সবার ছোট মেয়ে? ও, এটার খবর তো আপনার না জানে না। তাহলে যে 4 ভাই বোন বলছে এখন 5 জন হইছে, এই হচ্ছে সবচেয়ে ছোট। এর নাম কি? নুহা আক্তার। তাহলে মানে যে ভাই বোন দাঁড়াইলো, প্রথম জন হচ্ছে রিনা, এই রিনা, তারপর হচ্ছে রাজীব, এই হচ্ছে রাজীব, তারপরে রুবেল বাড়িতে আছে। সৌমির কে? সৌমির নোয়াখালী পড়ালেখা করে। আচ্ছা, আপনার বাড়ি কই হলো বলেন তো চাচা? আমার বাড়ি হলো দক্ষিণ হাতিয়া সন্ধিকারী। এই যে কিল্লা সেন্টার বাজার দেখা যায়, এটা কি জিনিস? ঠিকানাটা কে বলতে পারবেন? আপনি বলেন তো, পুরো ঠিকানা সুন্দর করে বুঝাই বলেন। কিল্লা সেন্টার বাজার হচ্ছে যে হাতিয়ার একটা বাজার আর কি, ওই থানার একটা বাজার হয়। ওই সময় আমার চাচা ওইখানে থাকতো, শ্বশুর বাড়ি। আচ্ছা, ওইখান থেকে ওই সময় লোকজন কম ছিল, ওই সেন্টার বাজারটা দেখা যেত। আচ্ছা, এরপরে ওইখান থেকে ওনারা সরে গেছে, মানে আমাদের দেশে তো একুল ভাঙে একুল উঠে, তো ওইখানে সরে গেছে। ওনার রিনার নানারা হেল্প করছে, ওখানে দাগ নিয়ে ওখানে বসত বাড়ি ঘর করছে। এরপরে ওইখানে চট্টগ্রাম গেছে, চট্টগ্রাম থেকে ওইখান থেকে সম্ভবত কুমিল্লা আসছে, কুমিল্লা থেকে আর বাকিটা তো আমি শিওর জানি না। বলেন। কুমিল্লায় ছিলাম, কুমিল্লা একজনের বাসাত কাজ করতাম নি, মজদুরির কাজ করতাম। তো এইটা যদি তোমার মেয়ে আছে নাকি, আছে ছেলেও আছে, আমি মেয়েটার লেখাপড়া করামু, মেয়েটার তখন দোলাই খেয়াল রকমপুর স্কুল, তো দোলাই খেয়াল রকমপুর স্কুল দিছি আর 500 মাস আইসি দিয়ে লেখাপড়া করা না। তখন দিছিলাম দক্ষিণ কমলাপুর না, এদের বাসা 100 টাকা এখানে দিছি আর লেখাপড়া করাইতে আছে থাকতে আছে। কোরবানি আইসি কাপড় চোপড় দিছে, আমার টাকা দিয়েছি, চলে গেছি, আগে গেছি। আপনার মেয়ে হারাইছিল সবে বরাতের কয়েকদিন আগে, যেটা বলছে ঢাকায় আসেন, এটা কি ঘটনা? কি বলেন তো, আপনি বলেন। আপনি তো মা, সবচেয়ে বড় মেয়ে হচ্ছে আপনার, আপনি দাবি করতেছেন কেমনে হারাইছে? হারাইছে বলতে মানে কি, ওই আমরা তো মনে করেন বিয়ের পরে মানে শ্বশুর বাড়িতে ঘর বাড়ি করি, মানে তখন একটা যে কোনো সমস্যার কারণে মানে এই যে সরে আমার বাবা হেলে করছে, মানে কিছু জায়গা লগতে গেছে, জমি নদী লেগেছে, বুঝলেন? নেওয়ার পর মানে 2-3 বছর পরে নদীটা মানে জমিটা নদী ভাঙে গেছিল, ভাগ্য খারাপ আর কি। ভাঙে যাওয়ার পরে দিয়ে চট্টগ্রাম গেছে, সিটাং আর কি। হ্যাঁ যাই মানে আসছিলাম, এই সময় বাচ্চা ছিল কয়টা, 2টা, একটা ছিল গায়ে, বুঝছেন? তো পরে হ্যাঁ কিছুদিন আসছিলাম, পর আমার হাজবেন্ড মানে যে কুমিল্লাতে মানে হ্যাঁ কাজ করতো আর কি, মানে শ্রমিক হিসাবে যে কোনো যে কাজ সে সময় হয়তো সে কাজ করতো।
তখন মানে আমি পাচ্ছি এখন লই মানে চলতে একটু সমস্যা হয়ে যেত, তখন মানে আমার এই কুমিল্লাতে লই যায়। আচ্ছা, যাওয়ার পরে দি তখন যে সবাই জানছে যে মানে আমাদের নাই বলতে হয়তো কিছু নাকি, সেই সময় মানে একবারে দুর্বল অবস্থায় ছিলাম হারিয়ে। তারপরে মেয়ে মানে কাজ বলতে কি মানে আমরা যে বাড়িতে ছিলাম সে বাড়িতে একজন মহিলা মানে অনেক রিকোয়েস্ট করছে যে আপনার তো নাই বলতে কিছু না, যাই হোক আমরা পড়ালেখা করাইও, তাছাড়া হয়তো এখন তো মেয়ে ছোটখাটো হলে হয়তো কিছু টুকটাক দিতে পারে। ওই বাড়িতে দিছিলেন কাজে, ওইখান থেকে হারায় গেছে। এর কিছু করেন না, ওদেরকে ধরেন নাই পরে? শুনেন পরে যখন হিয়ানের নিচে নেওয়ার পরে মানে প্রথম অবস্থা দিচ্ছে দোলা খেয়াল বুঝছেন, পরে হে বাসাতে মানে হেরগো কথা কাজে কোনো মিলছিল না। তখন যখন হে বাপের সাইতে গেছে দেখি মেয়ে কষ্ট দেখি মানে আর সহ্য করতে না পারি, তখন বাড়িতে আনবো বলে কি মানে হে বাসাতে লইছে, আনার পরে দি এখন নিজে চিন্তা করলো নিজের নাই বলতে তো কিছু না সেই সময়। এখন তো ইনশাল্লাহ সব হয়েছে, আল্লাহ দিচ্ছে। তখন মেয়ের কাছে মা তোমার বাড়ি কি রুম তোমার 8 বছর কাজ দিদি মা কিছুদিন থাকো, তো মেয়ের মন খারাপ হয়েছে অবশ্য, মন খারাপ করে তারপরে রয়েছে। রোয়ার পরে দি মানে হে বাসাতে অনেকদিন ছিল পরে দি মনে কি জানি হয়তো কি টুকিটা গেলাম না আনতে গেছে মানে যখন মেয়েটা মানে হিয়াতে যে হারিয়ে গেছে এটা কিন্তু আমরা জানি না, আমরা কিন্তু ওদেরকে ভুল বুঝছি, মনে করছি যে এটাই আমাদের মেয়েকে এরা কি করছে। তখন মোবাইল ফোন অফ বুঝছেন, তবে ইয়ার ভিতর দিয়ে আবার মনে করে মোবাইল ফোন যখন অফ মানে ফেরবে তখন মানে কুমন্ত্রণা মনে আনছি আর কি। আনার পরে দিয়ে যাক কি করুম আর, তখন অবস্থা একটু ইয়া ছিল যাইছেন হিয়ানো যাইছেন কিছু করুন তেমন কোনো কিছু ছিল না। তখন ওনারা করছি আমরা জানার পরে জানা হে কই হিয়ানা ডাকা মানুষ এসে আমি হেকলো কোনো। আচ্ছা, তো আপনাদের ওনারা কি বলছে, মেয়ে কই গেছে কি বলছে? তখন ওই যে মেয়ে আবার এর মাঝে মেয়ে মানে কোন জায়গায় বেড়াতে গেছে হেরগো লগে, তখন ওই যে আমার লগে কথা বলতে বলতে মোবাইলটাকে যে বাসায় গাড়িতে রয়ে গেছে মানে মোবাইলটা নিতে আর মনে ছিল না, তখন এর দূরত আর হেরগো লগে কথাবার্তা হয় না, মানে মায়ের লগে কথা হইতাম হারি না আর কি। পরে হেরা মনে হয় যত সম্ভব সিম উঠেছি, সিম উঠানোর পরে দিয়ে হেরুর কাছে ফোন দিচ্ছে, হেরা মানে উল্টা পাল্টা বলতে কি আপনার স্বামী আপনার মেয়েকে আপনার স্বামী আপনার মেয়েরা আমরা লই গেছে আঙুরে কইনেন না এসে মানে হেরা মানে ডাকাইয়া মানুষ তো অনেক রকম কথা হয়েছে। এখন আমার হাজবেন্ড মানে একটু ইয়ার কি মানে হেরে কথা দিয়ে কাটি উঠতে হারানো বুঝছেন। আমি যখন চাইছিলাম আমার বলে তুমি কাকা মেয়ে হারাই গেল, কিছু করেন নাই ওদের? এটা ধর আমি গেছি দারোগান আছে না, দারোগান আরো ঢুকতে দেন না দক্ষিণ কমলাপুর। আমি এক রাত থাকি সিডিউলের লগে, তাই সিটিং দিয়ে আবার কর্ম করতাম চলে গেছি। আপনি পুলিশের কাছে যান নাই? না না, কেন যান নাই? যাই না, আর টাকা পয়সা নাই, এগুলো যাইতে যে টাকা পয়সা লাগে একটু মানুষ লাগে। এইটা কোনো কথা? মাইকিং টাইকিং কিছু করছিলেন? না না, কিছুই করেন নাই? না কিছু সব মাইনা নিছেন? বহুত খোঁজা খুঁজি, ওই যেটা আনছে কুমিল্লাতে এটাও বাসার মধ্যে বহুত ইয়ে করছি। আচ্ছা, কোন রকম পারেনি। তো আজকে যদি মেয়ে আপনাদের দেখে যদি চিনতে না পারে, আবার যদি মাইনা না নেয়, তাহলে কি করবেন? অবশ্যই চিনবে। যদি মাইয়া দেখে বলে যে না এটা আমার মা না, এটা আমার পরিবার, চিনবো নাকি জোর করে জানাবেন? পরে মনে করেন এখন তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ছেলেরা বড় হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ দিলে ঘর বাড়ি সবাই ছেলে সব সময় মানে মনে ওই দুঃখটা, কিন্তু মেয়ে তো এখন এই সুখটা দেখতেছে না, এটা নিয়ে মানে সব সময় মনটা খারাপ থাকবে তাই আর কি। আচ্ছা, তো সবই মিলছে। নানার বাসা থেকে দাদার বাসা 1 ঘন্টার পথ ছিল, ঠিক আছে? নানার বাসা দাদার বাসা পাশাপাশি 1 ঘন্টা পথ। 1 ঘন্টার পথ। দাদার বাসা হচ্ছে জোরখালি। জোরখালি? গ্রাম জোরখালি। ঠিক আছে, আমরা ওনার মাকে নিব ফার্স্ট ভিতরে, তারপরে এক এক করে সবাইকে যদি প্রয়োজন হয় ডাকবো। আচ্ছা, কেমন আছেন? কথা শুনতে পারে? একটু মাস্কটা একটু উপরে তোলেন। হ্যাঁ বাপরে, এত কষ্ট করে আসতে বেচারি। এই সাউন্ড খারাপ হলো সমস্যা নাই, ঘামতেছে। কেমন আছেন আপনি? কথা শুনতে পারে? আপনার মা না? আপনার চেহারার সাথে মিল আছে। ভালো আছেন? আজকে কি নাতিরে নিতে আসছেন? হ্যাঁ, থাক থাক থাক, নর্মালি থাকুন। নাতনিরে নিয়ে যাবেন আজকে? নাতনি যদি না যায়? কষ্ট করে নিয়ে আসেন কেন এর মধ্যে? হ্যাঁ, দেখার জন্য পাগল হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ ভরসা। ওকে, কিছু শোনা গেছে ভিতর থেকে? কিচ্ছু শোনা যায় নাই? হ্যাঁ আসছে, একটু ওয়েট করেন, দেখেন কি হয়। তাওয়াক্কুল তো আল্লাহ। আজকে আসলে একটু গরমটাও বেশি পড়ছে মনে হচ্ছে। হ্যাঁ, প্রচন্ড পরিমাণ রোদ সকালতে 6টা বাজে এত রোদ, মানে বুঝা যায় কাজ হচ্ছে না, স্টুডিওর এরকম একটা অবস্থা। সমস্যা নেই, আমাদের অভ্যাস আছে, আমরা যেখানে থাকি ওইখানে আগুন। আজকে আসলে একটা হেভি লোড পড়ে গেছে, যে কারণে আমাদের সবারই মোটামুটি অবস্থা খারাপ। এমনি অবস্থা দেশের ভালো না, খুব রিস্কি। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। করোনা থেকে আমরা নিশ্চয়ই ভালো পজিশনে আসবো, অবশ্যই, আল্লাহ যেন তাই করে। যারা আপনার পরিবার দাবি করছে তারা সবাই আসছে এখানে। হ্যাঁ, আপনার মাকে আমি প্রথম নিয়ে আসবো এখানে।
এই মুহূর্তে আপনার অনুভূতি কি? 15-16 বছর পরে যদি পরিবারকে পান, এই মুহূর্তে আমার অনুভূতি মনে করেন কিভাবে বুঝাবো, যে এতদিন পর আমি যদি দেখতে পারি, মানে অনুভূতির কোনো শেষ নেই। কত কিছু ভাবতেছি, মার সাথে কত গল্প ছিল জীবনে, ঢাকা শহরে যখন প্রথম আসছিলাম, কিন্তু সেই গল্প হয়তোবা আজকের পরে যদি করতে পারি, এর আগে কখনোই সম্ভব ছিল না ইনশাআল্লাহ। আর আমি ভাবতেও পারি না যে আপনার ধারায় আমি এমন একটা দিনের মুখোমুখি হবে যে ইনশাআল্লাহ। না আমার দ্বারা না, আপনার ভাইরাই অবশ্যই। শুনেন, একটা জিনিস আমাদের আল্লাহ বলে যে আমি ইল্লাহও লাগে আল্লাহও লাগে, না এই ধরনের কথা বলা যাবে না, আল্লাহই সব। শুনেন, আমি খুব সৌভাগ্যবান যে এরকম একটা কাজ আমার হাত দিয়ে আল্লাহ করাচ্ছেন, নিঃসন্দেহে এটা সৌভাগ্যবান। অবশ্যই, কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে আমি খুব পারফেক্টলি করতেছি। আমি ছাড়া যদি অন্য কেউ করতো, সে হয়তো আরো তার স্ট্রেংথের জায়গা থেকে আরো পারফেক্টলি করতো। ঠিক আছে, কিন্তু তারপরও মানে কি বলবো, হয়তোবা তারা আপনার কাছে মনে হইতেছে তারা তো নাও করতে পারতো, তাই না? যা জানি না, বাট এটা আমার কাজ, এটা আমার রুটি রুজি, এটা আমার প্রফেশন, সবকিছু। যাক, আল্লাহ যেমন আপনাকে আরো ভালো একটা অবস্থানে নেয়, এটাই আশা করি। আচ্ছা যাই হোক, এটা এখন আমার কথা না, আপনার পরিবার যারা দাবি করছে এখানে অনেকেই আসছে, আমি তাদেরকে একটু একটু করে নিয়ে আসি। আচ্ছা, কথা বলেন, দেখেন কি দাঁড়ায়। আপনি একটু হালকা ডান দিকে চাপেন, হালকা আর একটু, হ্যাঁ চলবে। না, আর একটু ডান দিকে চাপেন, আর একটু, পারফেক্ট। মাকে পাঠাও, শুধু মা, মানে সাথে ইয়ে রাখবে, মোবাইল ফোন যেন না আসে। আসেন, যান। আসসালামু আলাইকুম। কথা বলেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কান্না করেন না, কান্না করে কি হবে? করুক করুক করুক, কান্না করেন না আপনি, করতে দেন করুক। বছরের পর বছর জমে থাকা কষ্ট, ও চেনে নাই, সময় লাগবে। কান্না করেন না, কান্না করেন না ভাই। মাথার কোনায় রাছিল আর আগারস নানি মাগাল চন্দি মানে যে ভাগিরে মাথা কত টাকা মাথারে খুঁজছি, ঢাকা যাইবা কত টাকা পয়সা নষ্ট করছি, নাই তো রে মানা। যাই হোক, এখন তো হয়তো বা সফল হইতেও পারে না, তুমি কান্না করো না। দেখেন, প্রশ্ন করুক, আমি কিচ্ছু প্রশ্ন করবো না, আপনি প্রশ্ন করে নেন যে এটা আপনার মা কিনা। আপনি জিজ্ঞেস করেন যেগুলো মনে আছে। মনে করেন যে আমার অনুষ্ঠানে আসেন নাই, আমার সাথে রাস্তার মধ্যে দেখা হয়েছে। কয় ভাই বোন? ভাই বোন দুইজন। আপনার ভাইয়ের নাম? নবীর। আপনার ভাইয়ের কোনো সমস্যা ছিল? ওনার ব্রেনের সমস্যা ছোটবেলা থেকে। আর আমার মা আছে না, তা জানি না। আমি জানার মতো জানি আমার মামার সমস্যা ছিল, লগে কোনো দোষ ছিল, এতটুকু জানি। এখন সেটা ব্রেনটের ছিল, আলগার সমস্যা নেন, কবিরাজদের দেয়ালে আলগার সমস্যা, ডাক্তার দেয়ালে ব্রেনের সমস্যা। যাই হোক, মানে সারিয়ে পারি না, মানে কিছু করতে। আচ্ছা যাই হোক, নাম মিলছে। আমার পরের জন্য নাম কি? রাজি। তারপরের জন্য নাম রোবেল। তারপরের জন্য সমীর। 3 ভাই ছিল, তুমি একটা মেয়ে ছিল সেই সময়। পরে তো তোমার হারাই দিয়ে আবার একটা বাচ্চা নিছি, মাঝখানে দিয়ে নেই নেই যাচ্ছে মেয়ে নিয়ে আল্লাহ পাকে দেয়। তারপর মেয়ে হয়েছে? হ্যাঁ, আনছি তো ছোট। যাক, আমার 3 ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। বড় রাজীব লগা আছে, রোবেল চাকরি করা, ছোটতে যে সমীর নোয়াখালী পড়ালেখা করে চাকরি। হ্যাঁ, আনতাম পারি না, উল্টে আর এদিকে যাই না, হয়তো চাইছি আর উল্টে এদিকে যাই না। আমার নানা নানির নাম কি? তোমার নানা তো দুনিয়া নাই, নানা তো হারিয়ে গেছে। নানি? নানি আছে, নানির বাসায় রাখে গেছে। আপনারা এখন থাকেন কোথায়? হাতিয়া থেকে দক্ষিণ হাতিয়া। তো অনেক অনেক তো দুঃখ যাতনা তুমি ভোগ করছো, তাই না? তোমার তো জানা আছে সবকিছু, চট্টগ্রাম কি করছে না করছে, কুমিল্লা থেকে কি হয়েছে অবশ্যই জানা আছে। আমরা কুমিল্লা। আব্বু কি কাজ করতে? খেত খামারে বারে রিক্সা চালাইতো, বা খেত খামার কৃষি হিসাব মানে যে শুনছে কাজ হয়তো করতো আর কি। আমার দাদা বাড়ির অবস্থা কেমন ছিল?
দাদার বাড়ির অবস্থা আছে মোটামুটি। আব্বু কো ভাই কয়জন? ভাই 3 জন। আমার নানা বাড়ির ওইখানে কি আব্বুর কোনো ভাই থাকতো? বড় ভাই আছে। কতটুক দূরত্ব? বড় ভাই বেশি দূর না, পাশে মানে কিলের নামাদি। তোর হয়তো নাম মনে নাই, নাম হচ্ছে দুলা। না নাম আমার মনে নাই। আচ্ছা যাই হোক, বাইরে বা 3 ভাই, ছোট তোমার চাচা বাড়ি, আর বড় ভাই পাশে আছে। আর তোমার আপু তো দাদি দাদি আছে তো, দাদা তো নাই, দাদা তো আমি দেখিনি। আপনি বলতেছিলেন না কি যেন একটা চিহ্নর কথা, চিহ্নটা জিজ্ঞেস করে দেখেন আসলে। ভালো লাগবে না। ভালো লাগবে না? এটা আপনার মা? তারপর দেখেন চিহ্নটা আছে কিনা। আমার কপালে কোনো চিহ্ন আছে? আছে, মাসেরটা আছে। তো দেখান ওরে, তো দেখেন। এই যে তোমার তো মুখে নাকি কোন দিয়ে একটা ছিল না, তো ছোট থেকে হারিয়েছে, আমার হওয়ার খেয়াল নাই। আপনার মেয়েরও ছিল? জি, আমার পুরোপুরি খেয়াল নাই। আছে, ওই যে বাম পাশে আছে। কিন্তু ছিল মানে পুরোপুরি খেয়াল করতে পারি না। তোমরা আমারে খুঁজছিলা? খুঁজছি, দেখা যায় গাজীপুর পর্যন্ত, মানে খুঁজছি মানে আন্দাজ যাই না, মানে এক লোকে কইছি যে আমার নন্দাইয়ার লগে পরিচিত আর কি, মানে মাছের আর চাকরি করে, মাছ বেচা কিনি করে, তোমার আব্বুর মানে স্বাস্থ্য বোনের জামাই আর কি। তখন হেরে এক লোকে বলে ইয়ে কাশেম ভাই ঢাকাতে আমার বন্ধু, মানে হে লোক তোমার বাপা করে, মানে হে বন্ধু জামাই লোক কাছে আমার করতো। তখন কইছে যে গাজীপুরে একটা মেয়ে বলে বাড়ি দক্ষিণ হাতিয়া বাবার না কাশেম, যে কথা কইছি তোমার আব্বু তো শীত থাকতে পারে না, তবে নাম ঠিকানার কিছু দেয় নাই, শুধু কাশেম কাছে বাড়ি হাতিয়া এসেছি। মানে কিভাবে যেন পাগল চলে গেছি। আব্বু কি করে এখন? এখন করে, এখন তো ইনশাল্লাহ সবকিছু আল্লাহ দিছি, একমাত্র সবাই তোমার দুঃখে মা দিবানিসে আগুনে চলছে শুধু, আর কোনো ইনশাল্লাহ দুঃখ নাই। দেখো এখন করছি না, খালি থাকতে অনেক কষ্ট করছে, এখন বাড়ি করছি, ঘর করছি, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহ দিছে, ইনশাল্লাহ আমার কোনো সমস্যা নাই। সমস্যা একটাই, শুধু তোমার হাওয়াই এটাই দিবানিসে মনে আগুন জ্বলে। তো মা শত ছাড়ে দিছি, মনে হয় জীবিত নাই। যাই হোক, আল্লাহ পাকে দয়া হয়েছে, ওনাকে মাধ্যমে মা বাপ খুঁজে হাইছে বা হয়তো যাই হোক। এটা আপনার মা? জি ভাইয়া, এটাই আমার মা, যার আমি এত বছর পর ফিরে পাইছি। এগুলো আমি বানাইছি, এগুলো আমার সত্যি হতে পারে, কিন্তু আমি এখানে যা বলছি এগুলো আমি মনে কইরা বলছি, আমি সঠিক ছিলাম না মা। কেমনে মনে আছে তোমার এটা নিয়ে? তোমার আজিতে তো ছোট থাকতে হারিয়ে গেছে, যে কেমনে আল্লাহ পাকে শক্তি দিছে। হয়তো বা এর জন্য আজকে হয়তো তোমাদেরকে ফিরে পাইছি, এর জন্য। যাই হোক, তুমি কান্না করো না, আমি অনেক ভালো আছি। মা তো ছবি দেয় না, ভালো তো আছি, আমি অনেক ভালো আছি, অনেক। তোমাকে যে মায়ের জামাই পাইছো লাখে একজন, যা হয়তো তোমরা আমারে 5টা দিও, তোমরা আমার বিয়ে দিতে পারতো না, আমি এত ভালো আছি। খালি তোমাদের অভাব ছিল মা, আর কিছু না। আর আমার যে মা বর্তমানে, আমি যাকে আমার শাশুড়ি মা, তোমার মতো মা। শোনো, মা তো এককালীন কি কারণে আমারে এখন ইনশাআল্লাহ আল্লাহ সবকিছু দিছে, একমাত্র তোমার দুঃখ মায়ের বুকে, আর কিছু। দেখো, হয়তো বা আমি তো এই স্টুডিওতে ভাইয়ারে বলছিলাম যে আমরা পরিবার ছিলাম। দেখো, আমি যে ভাইয়া আপনাকে বলছি না সেন্টার বাজার, সেটা কিন্তু আমি কনফারেন্স ছিলাম না। আমার যখন বিয়ে হয় তখন আমার হাজবেন্ড জিজ্ঞাসা করতো, যেহেতু আমি বলছি আমাদের বিয়েটা একটা দুর্ভাগ্য, মানে আমি ওখান থেকে পলাই এসে পড়ি খুব টর্চারের কারণে, অনেক, মানে ওগুলো কোনো ভাষা নাই। মনে করেন কোনো দিন গেছে আমাকে না খাওয়ায় রাখছে, এমনও দিন গেছে মনে করেন দেখা যায় তো সকালবেলা উঠাই তো ঘুমাতে লাথি মেয়েরা। মনে করেন মানে ওইখান থেকে ভাবতাম যে আমি হয়তো একদিন যেতে পারতাম, কিন্তু আমি যে যাবো, আমার এমন কোনো রাস্তা নাই, আমি কোথায় যাব? আর এতটুকু সেন্স আমার মাথায় আছে যে আমি রাস্তায় যেয়ে থাকতে পারবো না, কারণ আমি সেই মতন না। কিন্তু মানুষে বলে যে একটা না একটা রাস্তা আল্লাহ বের করে দেয়, সেটাই হয়তো আমার স্বামী, যা আমি ভাবনা ছিল না। মনে করেন আমি এক পর্যায়ে যে খালে মনে করেন আমি সে বাসাটাতে বেরোই, সেখানে আমি ডিসিশন যে আজকে দরকার লাগলে রাস্তায় থাকবো, কিন্তু এখানে থাকা আমার সম্ভব না, কারণ আমি ওখানে থাকলে অলরেডি মরে যাবো, তো আমি ওখানে থাকবো কি? আমার তো কোনো উপায় নেই। তাই হোক, মনে করেন আল্লাহর একটা হুকুম, মনে করেন আমার হাজব্যান্ডে শুধু মানে একটা আসার জন্য আমার সাথে কথা হইতো, মানে ছাদে উঠলে জিজ্ঞাসা করতো, তাই ওইটাও আমার সমস্যা ছিল। কিন্তু আমি ছাদে গেতাম, আমার জানলা দেখে দেখে বলতো কোথায় গেছ,
কি করছো, দেখা যায় ওটা আমি করি নাই, দেখা যায় আমি আপনার সাথে কথা বলি নাই, বলছো মানে খুব মনে করেন বলতো আর মারতো, বুঝছেন। যাই হোক, যেভাবে আসি মনে করেন আমি ভিডিওতে এর আগেও বলছি যে আমার শাশুড়ি মা আমার নিজে বিয়ে করাইছে, সে আমার, কারণ আমি আমার এত বড় বছর আমি মারে পাইনি, তার কি অনুভূতি হয়তো বা আমি জানি না, আর আমার কি অনুভূতি সেও আমার মা জানে না, কিন্তু আমার ওই মা জানে। এবং আজকেও আমাকে বলছে তুমি ভয় পাইও না, আমি লকডাউন ছাড়ছে যেহেতু আমাদের বাড়ি বরিশাল, তো বলতেছে মা আমি কালকে আসবো, তুমি কিন্তু কানবা না। যাই হোক ভাইয়া, আপনাদের এই প্রোগ্রামের ধারায় আমি সব দর্শককে বলতে চাই যে না, এটা এমন একটা স্টুডিও যে এটা কোনো ভাষা নেই, কারণ এতটা বছর একটা মায়ের বুকে সন্তান ফেরানো আপনাদের মানে হাজার যে লাখও বলা হয় তা মনে শোধ হবে না। যাই হোক, আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি চাই এমন হাজার হাজার মা সন্তান ফিরে পাক ইনশাআল্লাহ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি এখন আপনার বাবাকে নিয়ে আসবো। হ্যাঁ, দেখেন মাকে যেহেতু চিনতে পারছেন তাহলে সবই হয়ে গেল। বাবাকে নিয়ে আসি, দেখি বাবাকে চিনতে পারেন কিনা। আপনি একটু ডান দিকে আসেন কাকি, আপনি থাকেন, আপনি আপনি মাঝখানে থাকেন কাকি, আপনি ওনার ডান পাশে আসেন, মেয়ের ডান পাশে আসেন। আচ্ছা, কান্না করা লাগবে না, আপনি মাঝামাঝি চলে যান। আমি অনেক ভালো আছি মা, একটু চেপে বসেন। হ্যাঁ, ওনার দিকে। আল্লাহ ভালো রাখো। এবার একটু ওনার বাবাকে নিয়ে আসেন। আমি আর অনেক ভালো থাকবো মা, আমার পরিবার অনেক ভালো। একটু ঠান্ডা তোর ওই যে আপনি এসির মেয়েটা যে এসি আনছি আছে, আমি হেরে ছাড়া কোথাও যাই না। কতক্ষণ আইসি জানে অনেক, আমি তো লকডাউনের কারণে হারিনি, যখন লকডাউন চাইছি কালকে দিন রাতে 10টা বাজে আমি গাড়িতে পুরো রাতে বাবাকে শুধু জানি, পুরো দিনের কষ্ট মার, একমাত্র জিরে ভুকাইলে আমার কোনো দুঃখ মারা থাকতো না। জান দেখেন মেয়ে চিনে নাকি আপনারে? আসসালামু আলাইকুম, বসেন। ভালো আছেন? তুমি দেখি একটু পাল্লাও নাই, তাই কোনো প্রশ্ন করা লাগতো না, প্রশ্ন ছাড়াই আগের মতোই আছো, কিন্তু একটু হয়তো একটু ভুলের জন্য আজকে এত দূর ব্যবধান আমার। আপনার বাবার ফেস দেখে চিনতে পারছেন? আমি বলছিলাম না সবার চেহারা আমার চোখে ভাসে, কিন্তু মনে করেন আমি যে খুঁজতে যাব তখন আমি এটা জানি না যে আসলে হাতিয়া না সন্দীপ। তো আমার হাজবেন্ড একদিন আমাদের একটা ম্যাপ দেখায়, তো বলে দেখো তুমি কোথায় যাবা, এই যে হাতিয়া এই যে সন্দীপ, আমি কোথায় যাবো বুঝছেন? কাকা বিশ্বাস হয় এটা নিজের মেয়ে? কোথায় কোথায় দিয়েছিলাম আমাকে এটা আবার বলো তো। প্রথম দিয়েছিলাম দোলাইখাল রকমপুর, অভাবের সংসার এত দাগ হয়ে গেছে, তো দিছি দক্ষিণ কমলাপুর নাইটের বাসা সত্যি তার কাপড় আমার ঠিক আছে আপু অনেক খানাই ওই দারোয়ান আসলে দারোয়ান ধাক্কা গাড়াইতে মানে মেয়ের পরিস্থিতি বুঝতে পারছি, হয়তো দারোয়ান ধাক্কায় বের করে দিছে। হ্যাঁ, আমরা তো আবার আমার যে হয়তো বলবো যে আরে আবুরে কইছে যে রাস্তা থাকতে, আবু আমার চলেছে আসলে ওই দারোয়ানে মানে তাড়াহুড়া করে গাড়ি তুলে দিছে, মেয়ে কোনো চলে জানি আল্লাহ দিছে, ইজার আমলে দিছে, ইজার বাইলে দিছে। আল্লাহ কল্পনার বাইরে মাঝে তোমার যে খুঁজে হাই আগে আল্লাহ এর পরে একবার হয় মিকে যাই 8-10 হাজার টাকা হালাইছি যাইতে আঙ্গ মাইয়ানো মানে বাইয়ের বাড়ি দক্ষিণাতে ঠিক শরীফপুর গেছি দক্ষিণাতে ঠিক, তবে আবার হে মাইয়াও আঙ্গ সিলা করে এরা খুঁজে হইছে, কিন্তু ঢাকার ভিতরেই ছিলাম, কিন্তু থাকলেই বাকি ঢাকা সিটিতে দেখা যায় আমি যেমন আমার ওই বাসাটা খুব ভালো ছিল, কিন্তু ওইখান থেকে আমি হারায়া যাই, তারা আমার কিছুই করে নাই। আমরা তো হের করে বলবো যে না না আমার মাইয়ার মারি হালা দিছে, না না তারা আমার কিছুই করে নাই, সেখানে আমি যথেষ্ট পরিমাণ ভালো ছিলাম, সেখানে অভাব ছিল তোমাদের, কিন্তু সেদিন তোমরা আমার কাছে টানো নাই এটাই, কিন্তু ওখানে ভালো ছিলাম, কিন্তু আমি ওইখান থেকে হারায়া যায় যেখানে ছিলাম ওইখানে খুব কষ্টে ছিলাম, আর কিছুই না। যাই হোক, তোমাদের কাছে আমার কোনো অভিযোগ নাই, তোমরা যাই করছো হয়তোবা পরিস্থিতির শিকার, আজকে আমার একটা সন্তান হয়েছে আমি বুঝতে পারি হয়তোবা এমন একটা পরিস্থিতি আসতে পারে, কারণ আমার যখন সন্তানটা ছিল না তখন একটা অনুভূতি আলাদা ছিল, কিন্তু এখন আমি বুঝতে পারি যে না হয়তোবা একটা কিছু ছিল। যাই হোক, আজকে তোমাদেরকে পাইছি, এটা কান্না করার ভিতরে কিছু নেই, আমি অনেক খুশি, আর আমি আশা করি আমার পরিবার অনেক অপেক্ষায় আছে শুধু এই প্রশ্নটা জানার জন্য যে আসলে তারা কে। তুমি কান্দো না, দক্ষিণ কমলার কতবার আইসি দক্ষিণ কমলার নাইদুল 100 টাকা ঢুকতে দারোয়ান ঢাকায় আর বার করি তো সিডাং গেছি ওই একটা কাজ করছি আর কাজ
আবার আইছে আবার তোলাই ফুল তুই যেন একদিন যে কয়েকবার আমার কাছে ফোন দিছিস পরে মোবাইল কি হয়েছে? মোবাইল তো ওইখানে থুয়ে আয়া পড়ছি, খুলনা বেড়াইতে যেয়ে থুয়ে পড়ছি, আর তো আনতে পারিনি। আর আমি তো তখন এতটাই ছিলাম না, আর হয়তো বা আজকে যত রোগে দুনিয়া শিখি, তোমরা আমার এমন মানে থুইছো জীবনে শিক্ষা যোগ্যতা নেই আমার, কিন্তু তবুও আজকে যে আসি ভাইয়া মনে করেন না থাকলে কি হয়েছে, কিন্তু চলার মতো আছে, কিন্তু সেদিন আমি কিছুই ছিলাম না, কারণ তখন আমি বুঝি না আমি কি করব। দেখা যায় মনে করেন একটা এখন রাজভাই একলা ভাই ছেলেরা অধিকার বাড়ির মধ্যে থাইলে মানুষলে। আমার ছোট ভাই কেমন আছে? জায়গায় জায়গায় অনেক কষ্ট করছে আম্মুও, একমাত্র নদী ভাঙি যাই ভাগ্য খারাপের বিষয়। এখন ইনশাআল্লাহ সবাই আছে, কিন্তু দুঃখ শুধু তোমার হারাই একমাত্র দুঃখ, আর কোনো দুঃখ না। তুমি কান্না করো না, এখন তো তোমার দেখা যায় তোমাদের সুখের দিন, কারণ আমার বিয়ে শাদী হয়ে গেছে, আমার একটা সন্তান হয়েছে, তো আমার তো জানি না এখন না জানছি। আমি মনে করো লাইফে এই 6 বছর জীবনে খুব হ্যাপি, হয়তো অভাব ছিল, মা নেই, আপনজন নেই, ভাবতাম কখনো যে আমার সন্তানটা যখন আমাকে প্রশ্ন করবে যে মা আমার নানা বাড়ির কথা, আমি কি প্রশ্নের উত্তর দেবো, আমার কাছে নাই। ওর বাবার বলতাম, আমাকে দেখো তো, ও যখন জিজ্ঞেস করবে কি বলবো বলো তো, কি বলবা, বলবো এটাই তোমার নানা বাড়ি, এটাই তোমার দাদা বাড়ি। তো আমার নানা শ্বশুর ওর মামা তো হ্যাঁ বলতো কি তুই চিন্তা করছিস আমার বাড়ি নিয়ে আসবি, বলবো এটাই তোর নানা বাড়ি, ও তার বুঝবো না, বুঝছেন। কিন্তু ভাগ্যের বিষয় হলো এটা যে এই প্রশ্নটা করার আগে আপনাদের মাধ্যমে আমি আমার আজকে পরিবারকে খুঁজে পাইছি, এবং আমার যে মনে করেন অসম্ভব পরিবারটা ছিল আজকে সেটা পূর্ণ হয়ে গেছে, এবং এখানে আর মনে করেন ভাষা নেই বলার জন্য। যাই হোক, আপনাদেরকে পুরো সবাইদেরকে আমি খুব মনের থেকে কৃতজ্ঞ জানাই, কারণ আমি আজকের দিনটা আমার লাইফে আমার লাইফে হয়তো বা কখনোই আসতো না যদি আপনাদের এই প্রোগ্রামটা না থাকতো। কারণ এটা যদি আমি মনে করেন 1 বছর আগে যখন আমার এই ভাবিটা বলছে খুব আপনার ফ্যান, মানে হ্যাঁ মোবাইল নিয়ে বসে থাকে যে কখন আপনি প্রোগ্রাম ছাড়বেন আর দেখবেন, কিন্তু তখন ভাবছি যে দেখা যায় আমি ভিডিওটা করলাম পাগলানি বহুত টাকা লস, বহুত টাকা দক্ষিণ কমলাপুর আর পরিশোধ আর বাক্কারি বহুত কষ্ট, বহুত কষ্ট। দেখা যায় তোমরাও কষ্ট করছো, আমি হয়তো বা ভুল বুঝছি, কিন্তু কোটা ভুল ছিল। হ্যাঁ ভুল তোমারও, মানে তুমি রাগাইছো তোমার আব্বুর উপরে, হায় আব্বু আমরা আশা দিয়ে চলে গেছে, আসলে ওই আরো অনেক পরে যখন আমি তো এটা জানি না, যখন এই ভিডিওর মধ্যে আমি পাইছি যে তুমি তোমার আব্বুর কাছে হ্যাঁ আব্বু আপনি রাস্তায় দাঁড়ান আমি আসতেছি, তখন তুমি যখন তোমার আব্বুরও দেখো না আমার খারাপ করে কানাকাটি করে বাসা ছিল, তখন তোমার আব্বুর উপর আমি অনেক ইয়ে নিছে, বাড়িতে আসলে না নোয়াখালী আসছিল, যখন বাড়িতে এসে জিজ্ঞেস কি রে এরকম কি কেউ করে। এই আলোচনা ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে, দিনের পর দিন চলতে থাকবে, এত বছরের ডিসকাশন। আপনি আপনার পরিবারকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন কিনা ফাইনালি বলেন, এটা আপনার পরিবার? হ্যাঁ ভাই এটা শতভাগ নিশ্চিত আপনি আপনার পরিবার? অবশ্যই আমার মা আর বাকি আমি জি যা তথ্য আপনি এখানে বলছেন সব মিল আছে, শতভাগ মিল আছে, আপনি আরো জিজ্ঞেস করে নিয়েন। আপনার এখানে খুবই বৃদ্ধ যিনি ওনার মা মানে আপনার দাদি আসছেন, আমি এই পর্বটা আর বড় করাতে চাচ্ছি না, উনি অনেক কষ্ট করে আসছেন। আপনার কোথা থেকে আসছেন? হাতিয়া থেকে আসছেন। দাদি চলে আসছে শুধুমাত্র আপনাকে দেখার জন্য, উনি ঠিকমতো কথা বলতে পারছে না, সমস্যা নেই। তো আমরা বাকি পার্টটুকু কমপ্লিট করি, আমরা এই 4 নাম্বার পার্টটা শেষ করি এখানে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই পার্টটা শেষ করবার আগে আপনাদেরকে বলতে চাই এটা অত্যন্ত সফল একটি পর্ব, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা লাইট ফিল্ড অফ করে হিয়ার ফ্যান অফ করে দেখেন কথাবার্তা বলেন, চিনেন কিনা। দেখছো চিনো চিনো না, কারণ তুমি তো আমার দেখোই না, চিনবে কি বলবো। আচ্ছা আচ্ছা চিনি না। আপনার বলেন, নাম বলেন। এই হচ্ছে রাজীব, এই প্রথম কমেন্টস করছিল আপনার ভিডিওর জন্য, এসে ওয়েট করে থাকতো, এই আপনার ইয়ে দেখে প্রথম কমেন্টস করছিল। ভিডিওটা দেখার পর থেকে আজ পর্যন্ত শান্তিতে ঘুমাইতে পারিনি, প্রথম সপ্তাহে তো দেখবো ভাইরে তোমার ফিরে আসলাম, তো মনে আছে তোমার মনেও ছিল না। যাই হোক কান্না করো না। আসেন জামাই সাহেব আসেন, আপনার পরিচয় করে দিই। হচ্ছে আপনার শাশুড়ি, হ্যাঁ এই শাশুড়ি, আর
চিন্তা করেন না, আমার ভালোই আছে। মামা তোমার আমার যতটুকু সাহায্য করে ততটুকু দেখাশোনা করে রাখছি। এই হলো শ্বশুর আপনার। আপনার সবার ছোট বোন। কিতনি দিয়ে কিছু আমি আজকে তোমাদেরকে পাইছি এর জন্য, এর ভাইয়ের সাথে কথা বলো। বুঝছো মা, এই ভাইয়াটার জন্য আজকে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। এখানকার এই প্রতিষ্ঠানের আর এই প্রতিষ্ঠান তো আছে, এই যে আলহামদুলিল্লাহ, আপনারা সবাই মিলে কথা বলেন। হ্যাঁ, আমি এবার শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। ওই যে আরেক ভাই, উনিও যোগাযোগ করছিল আপনার কোথায়, পরিচয় দিয়ে দেন। কি আপনি কি যথার্থ ভাই না? যথার্থ ভাই, পরিচয় দিয়ে দেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। জি, থ্যাংক ইউ সো মাচ।